আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে অ্যাকচুয়াল প্রবাসীদের জন্য অনেকটাই হুমকি এবং সমস্যা। আর সেই সমস্যাটা বর্তমানে দেখা যাচ্ছে যে সুদানি এবং ইয়েমেনি যে প্রবাসীরা রয়েছে, তারা কিন্তু আমাদের যে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান, পাকিস্তানি প্রবাসীদের সাথে একটা বাটপারি চিটারি করে থাকে। মোবাইল ফোন, এরপর মানিব্যাগ এগুলো কিন্তু নিয়ে যায় ছিনতাই করে। তো এইরকম সিচুয়েশন এখন বর্তমানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে। আপনারা একলা এদিক সেদিক ঘোরাফেরা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, এবং যারা নতুন ভিসায় বর্তমান সময়ে নতুন ভিসায় আসবেন, নতুন ভিসায় আসার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়গুলো অবলম্বন করে রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়টা হচ্ছে, আপনাকে বলা হয় কোম্পানির ভিসা, কিন্তু সৌদি আরবে আসার পর সাপ্লাই ভিসা হয়ে যায়। আর এটাই হচ্ছে মূলত বর্তমান সময়ের একটা জটিল সমস্যা। এই সমস্যা থেকে অ্যাকচুয়াল বাঁচার জন্য যেই প্রসেসগুলো রয়েছে, সেই প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে। প্রথমে ভালো একটা লোকের কাছ থেকে ভিসা নিতে হবে। দ্বিতীয় নাম্বারে ওই ভিসাটার মুফা এবং ভিসা স্ট্যাম্পিংয়ের সময় কোম্পানির নাম আসে, সেই কোম্পানির নামটা আপনাদের সার্চ করে দেখতে হবে ওই ধরনের কোম্পানি সৌদি আরবে রয়েছে কিনা। ভাই বিরাদার আত্মীয় স্বজনকে অবশ্যই বলবেন, কারণ প্রত্যেক অঞ্চলের ভাই বিরাদার আত্মীয় স্বজনরা রয়েছে সৌদি আরবে। সেই সকল পুরাতন প্রবাসীদেরকে বলবেন যে এ ধরনের প্রতিষ্ঠান এখানে রয়েছে কিনা। যেমন আপনাকে কোথায় নিয়ে আসবে সেই বিষয়টা আগে আগে একেবারে কনফার্ম হয়ে নেবেন, দাম্মামে নাকি জেদ্দায় নাকি রিয়াদে, কোন অঞ্চলে আপনাকে নিয়ে আসবে এবং কোন অঞ্চলে ওই কোম্পানিটা রয়েছে, এই বিষয়বস্তুগুলো একেবারে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি অল্প কিছু টাকা খরচ করে বর্তমান সময়ে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। যারা মনে করতেছেন যে সৌদি আরবে বর্তমানে 1500 কিংবা 1200, 1000 রিয়াল স্যালারি, তো এই কথাবার্তা যাদেরকে বলে এবং ওভার টাইমের কথাবার্তা যেহেতু আপনাদেরকে বলতেছে, আপনারা এই ওভার টাইমের কথাবার্তা সৌদি আরবে বিশ্বাস করবেন না। যদি সৌদি আরবে ওভার টাইমের কথা বিশ্বাস করে সৌদি আরবে আসেন, দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওভার টাইম হচ্ছে না। যদি ওভার টাইম না হয়, তখন আপনি কি করবেন? ওই 1200 রিয়াল দিয়ে, ওর মধ্যে আপনার 300-400 রিয়াল, 500 রিয়ালের মতো আপনার নিজের ব্যক্তিগত খরচ রয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের খরচ রয়েছে। আসলে খরচের বিষয়টা নিজের ব্যক্তিগত। আপনি যদি বেশি খরচ করেন বেশি হবে, কম খরচ করেন কম হবে। তবে বর্তমান সময় অনুযায়ী, বর্তমানে যে সৌদি আরবের পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারি যে আপনার 400 থেকে 500 রিয়াল এটা অনায়াসে আপনার খরচ হবেই। এটা আপনি যদি নাও খরচ করতে চান, এই খরচটা আপনার বর্তমান সময়ে হবেই। যেহেতু এই খরচ হবেই, সেই ক্ষেত্রে আপনি যদি 1200 রিয়ালে আসেন, তাহলে 400 রিয়াল খরচ দিয়ে আপনার বাকি যে 800 রিয়াল, এই টাকাটা কিন্তু আপনি দেশে পাঠাতে পারেন। আর এটাই কনভার্ট করে দেখবেন যে অ্যাকচুয়াল আপনি যত টাকা খরচ করে সৌদি আরবে আসতেছেন, সেই টাকাটা তুলতে কত দিন সময় লাগতে পারে, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে হিসাব করে তারপরে জেনে বুঝে আসার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন এবং বিষয়গুলো ভালোভাবে চেক করে যাচাই বাছাই করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।